নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও কর্মসূচি সংঘর্ষের রূপ নেয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। শুক্রবার সকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে 11:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা করে সরকারি কর্মচারীরা। মিছিলটি শাহবাগে এলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ছোড়ে পুলিশ। এ সময় লাঠি চার্জে কয়েকজন আহত হয়। তাৎক্ষণিকভাবে ছত্রভঙ্গ হলেও পরে আবার একত্রিত হয় সরকারি কর্মচারীরা। এবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এগিয়ে যায় মিছিল। কয়েক দফা টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লেও আন্দোলনকারীরা যমুনার দিকে এগিয়ে যান। পরে যৌথ বাহিনীর সহায়তায় আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আমরা সরে যাই, কিন্তু সরার পরবর্তীতে আমরা আবার যখন অবস্থান গ্রহণ করি তখন তারা আমাদেরকে আবার পুনরায় লাঠি দিয়ে চার্জ করে। অনেকেই আহত হয়েছে, শত শত লোক হসপিটালে আছেন। আমরা চাই আমাদের এই গভর্নমেন্ট ইউনিট সরকার থাকতে থাকতে আমাদেরকে পে স্কেল প্রজ্ঞাপন হালকারে জারি করুক। আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য দাবি, এই বৈষম্য, আমাদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না। দর্শক, পে স্কেল নিয়ে আন্দোলনকারীদের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আল্লামা ইকবাল অনিক। যমুনার সামনের পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। যে সরকারি চাকরিতে নবম পে স্কেল গ্রেড বাস্তবায়নের জন্য বা তাদের যে কমিশনটি গঠন ছিল সেটি বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু আজকে সকাল বেলা 11টার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করে এবং পুলিশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সে একটি পুলিশি বাধা উপেক্ষা করে তারা কিন্তু যমুনা বাসভবন, যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়। সে সময় কিন্তু প্রায় 30 মিনিটের মতো তারাও সেখানে অবস্থান নিলে পরে পুলিশ তাদেরকে সরে যেতে বললে এক পর্যায়ে তারা সরে না যেতে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চলে। সে সময় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে আমরা লক্ষ্য করেছি। সেই সময় কিন্তু পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে কিন্তু পুলিশ এবং যে সরকারি কর্মচারীরা রয়েছেন দুপক্ষেই কিন্তু আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আমরা আহত হতে দেখেছি। এবং আরেকটি বিষয় যে প্রায় 3 দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে এই ছত্রভঙ্গ করে দিতে। পরবর্তী 3 ঘন্টার পর কিন্তু তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ। এখন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। আরেকটি বিষয় যে এখানে কিন্তু দেখছেন হচ্ছে আরেকটি আন্দোলন চলছে। গতকালকে রাত থেকেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু যাত্রা করেছিলেন যে ইসলামিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র। হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু এখানে আন্দোলন চলছে। সেটিও কিন্তু এখনো গতকালকে রাত থেকে কিন্তু অবস্থান করছে। তারা কিন্তু দাবি করছেন যে জাতিসংঘের মাধ্যমে এই তদন্ত দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায় যাতে, এবং শাস্তি যারা অপরাধী রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে এই শাস্তির আওতায় নিয়ে আসা যায়। এর জন্য একটি জাতিসংঘের মাধ্যমে স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য তারা কিন্তু এখানে আন্দোলন করছে। এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে হাদির এই হত্যার ঘটনায় সরকারের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আবেদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তো এই ছিল ন্যান্সি আমার কাছে ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকা থেকে যে সমাবেশে যে সংঘর্ষের ঘটনা ছিল তার সবশেষ তথ্য।